হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ক্রাবার। আমাদের স্কিনে স্ক্রাবারের প্রয়োজনীয়তা কী সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। 3 মিনিটের ছোট্ট ভিডিও, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। তো আমাদের স্কিনে আপনাদেরকে গতকালই বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম একটি কথা যে স্কিনে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এই 3টি জিনিস খুবই প্রয়োজন, ঠিক আছে। তো তার সাথে আরেকটি জিনিস আপনাদেরকে অ্যাড করতে হবে, সেটি হচ্ছে স্ক্রাবিং। কিন্তু ক্লিন করা আর স্ক্রাবিং দুটো কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে। ক্লিন আপনাকে করতে হবে ফেস ওয়াশ দিয়ে, আর স্ক্রাবার হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে। তো সেটারও একটা প্রয়োজনীয়তা আছে। প্যাক আর স্ক্রাবার কিন্তু রোজ লাগাতে হয় না, ঠিক আছে। সপ্তাহে হার্ডলি 3 দিন। আপনি যদি বেশি ডাস্ট পলিউশনের মধ্যে যান তাহলে আপনাকে 3 দিন স্ক্রাবিং করতে হবে। আর যদি আপনি ধরুন সেরকম যাচ্ছেন না ধুলোবালির মধ্যে, তাহলে আপনার 1 দিন করলেও হবে, 2 দিন করলেও হবে। তবে 3 দিনের বেশি কিন্তু করবেন না, কারণ আমাদের স্কিনে কিন্তু রোজ ডেড সেল পড়ে না, ঠিক আছে। তো রোজ স্ক্রাবিংয়ের কোনো দরকার নেই, 1 নাম্বার। আর রোজ এত ঘষা মাজা করলে স্কিনটাও খারাপ হয়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়, ঠিক আছে। তো রোজ ঘষাঘষি করবেন না, সপ্তাহে 3 দিন করবেন, কারণ ডাস্ট পলিউশনের মধ্যে সবাইকে যেতেই হয় বিভিন্ন কারণে, ঠিক আছে। আর ছেলেদেরকে তো আমি বিশেষ করে বলবো, আমি মনে করি একটা মেয়ের যতটা না রূপচর্চা করা দরকার, স্কিন কেয়ার করা দরকার, একটা ছেলের তার থেকে 1000 গুণ বেশি করা দরকার। কারণ ছেলেদের স্কিনটা জন্মগতই রাফ অ্যান্ড টাফ হয়। দেখবেন মেয়েদের স্কিনটা কিন্তু কত কোমল হয়, ঠিক আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খেয়াল করবেন, কম বয়সী হোক, মিডিয়ামই হোক আর বুড়োই হোক, ঠিক আছে। একটা ছেলের থেকে একটা মেয়ের স্কিন সবসময় কোমল হয়। কেন হয়? এটাই কারণ। স্ক্রাবিং কিন্তু খুব জরুরি। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে, একদমই টাইম নেই। আলোচনা